আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার জন্য এই ভিডিওটি করা। মূলত বিষয়টি হলো, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে সৌদি শ্রম মন্ত্রণালয় তথা মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে ঘোষণা দিয়েছে যে কুয়া কন্ট্রাক্টটি সনদ আমলে পরিণত হবে এখন থেকে। তো এই বিষয়গুলো বোঝার জন্য কয়েকটা মৌলিক জিনিস বোঝা প্রয়োজন। কুয়া কন্ট্রাক্ট কি, সনদ আমল কি, এবং এখানকার কোডগুলো কিভাবে কাজ করে থাকে। কুয়া কন্ট্রাক্ট হলো কোনো নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে যে কর্মচুক্তি হয় সেটাকে কুয়া কন্ট্রাক্ট বলে। অর্থাৎ ওই অনলাইন কন্ট্রাক্টে লেখা থাকে নিয়োগকর্তা কর্মীকে কত টাকা বেতন দেবে, কত ঘন্টা কাজ করাবে, কোথায় কাজ করাবে, এই জিনিসগুলো লেখা থাকে, কি পেশায় কাজ করাবে, এগুলোর বিস্তারিত বিবরণ থাকে। এবং কত টাকা বেতন দিবে, বাসা ভাড়া দিবে কিনা, না বাসা সে নিজেই প্রোভাইড করবে, খাবার খরচ দিবে কিনা, যাতায়াত খরচ দিবে কিনা, কত দিবে, এই বিষয়গুলো কুয়া কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে বিস্তারিতভাবে। তো এটা হলো কুয়া কন্ট্রাক্ট গেল। আর সনদ আমল হলো এমন, এটাকে বলা হয় প্রমিসরি নোট। অর্থাৎ কখনো দুটি পক্ষ যখন আর্থিক লেনদেন করে থাকে তখন একটা পক্ষ আর একটা পক্ষকে যে এত তারিখের মধ্যে আমি তোমাকে এই টাকাটা দিয়ে দিব, এরকম ভাবে কোনো প্রমিস করে যে নোট প্রদান করে কোনো কাগজ লিখে দেয়, এটাকে সনদ আমল বা প্রমিসরি নোট বলে। তো এই কাগজ রাখার ফায়দা কি? এই কাগজ রাখার ফায়দা হলো সরাসরি অধস্তন কোনো আদালতে বা বিচারিক আদালতে মামলা করার প্রয়োজন হয় না প্রাথমিক আদালতে অর্থ পাওয়ার জন্য। অর্থাৎ যদি দুই পক্ষ কখনো এই প্রদত্ত অর্থ, অর্থাৎ এক পক্ষ যে আরেক পক্ষকে টাকা দিল, এই টাকা আদায়ের জন্য দ্বিতীয় পক্ষ যদি টাকা না দেয় প্রথম পক্ষকে, আর কোর্টে প্রথমে মামলা করে তারপরে বাস্তবায়ন করতে হবে, বিষয়টা এরকম না। তো এখানকার আদালতগুলো যেভাবে আসলে কাজ করে, যে কোনো আদালতে যদি রায় দেয়া হয় কোনো একটা বিষয়ে, তাহলে সেই রায়টা বাস্তবায়ন করার জন্য এখানকার একটা এক্সিকিউশন বাস্তবায়ন তথা তানফিজ কোর্ট আছে। ওই তানফিজ কোর্টে ওই মামলার রায়টা দিয়ে আবেদন করতে হয় যে আমি, বিচারিক আদালত রায় দিয়েছে যে আমি অমুক ব্যক্তি থেকে এটা পাবো, অথবা অমুক ব্যক্তির উপর এটা কর্তব্য, ওইটা বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন কোর্ট বা এক্সিকিউশন কোর্টে আবেদন করতে হয়। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে যে কুয়া কন্ট্রাক্টটা সনদ আমলে পরিণত হবে, এর মানে হলো এই, আগে যেরকম কোনো ব্যক্তি যদি নিয়োগকর্তা থেকে বেতন ভাতা না পাইতো, অথবা বেতন ভাতা বকেয়া থাকতো বা সার্ভিস বেনিফিট বকেয়া থাকতো, তখন কর্মীকে মক্তব আমলে বা যেটা লেবার কোর্ট বলে, লেবার অফিস বলে পরিচিত, সেখানে ফ্রেন্ডলি সেটেলমেন্ট তথা আপোষ কমিটির নিকট আগে আবেদন করতে হতো। সেই আপোষ কমিটি 21 দিনের মধ্যে যখন কোনো দুই পক্ষের মধ্যে আপোষ না করতে পারতো বা ব্যর্থ হতো, তখন তারা এটা লেবার কোর্টে পাঠিয়ে দিত। তো কর্মীকে লেবার কোর্টে যেয়ে আবার আবেদন করতে হতো অনলাইনে সেই মামলার রেফারেন্স দিয়ে। তখন লেবার কোর্টে এই মামলাটা শুনানি করত। নিয়োগকর্তা এবং কর্মীকে তারা নির্দিষ্ট টাইম দিত এবং তাদের সপক্ষের প্রমাণাদি উপস্থাপন করতে নির্দেশনা দিত, এবং সেই অনুযায়ী বিচারিক আদালত রায় দিত যে ঠিক আছে, নিয়োগকর্তা এত টাকা কর্মীকে বকেয়া বেতন ভাতা হিসেবে প্রদান করবে। তো কোর্ট এই রায়টা, বিচারিক আদালত থেকে এই রায়টা পাওয়ার পরে কর্মীকে তখন বাস্তবায়ন কোর্টে, তানফিজ কোর্টে আবেদন করতে হতো ওই টাকা, বকেয়া টাকা কোম্পানি থেকে নেয়ার জন্য। তখন তানফিজ কোর্ট ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি বন্ধ করে দেয়, অথবা তাদের অ্যাকাউন্টে টাকা থাকলে সরাসরি ওই কর্মীর অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তো এখন এই জায়গায় যে বিষয়টা হয়েছে, অর্থাৎ নতুন যেই তারা ঘোষণাটা দিয়েছে যে কুয়া মারফত যেই কন্ট্রাক্টটা হবে অথেন্টিকেটেড, কুয়া হতে যে অথেন্টিকেটেড কন্ট্রাক্টটা হবে, সেই কন্ট্রাক্টর বলে আর কন্ট্রাক্ট দিয়ে আর ওই মক্তব আমল বা লেবার অফিসের
ফ্রেন্ডলি সেটেলমেন্ট অর্থাৎ আপোষ কমিটিতে যে মামলা দায়ের করতে হবে না, তারপরে সেই মামলা আবার লেবার কোর্টে প্রেরণ করতে হবে না, সেখানে রায় হইতে হবে না, এরকম কোনো ধাপইয়ার প্রয়োজন নেই। যার ফলে যেটা হয়েছে যে কর্মীর যদি একটা অথেন্টিকেটেড কুয়া কন্ট্রাক্ট থাকে এবং তার নিয়োগকর্তা যদি বেতন ভাতা না দেয়, সরাসরি সেই কুয়া কন্ট্রাক্টর বলে এক্সিকিউশন কোর্টে আবেদন করতে পারবে। তার বকেয়া বেতন ভাতার জন্য এখন আর ওই লেবার অফিস অথবা লেবার কোর্ট কোথাও মামলা করতে হবে না, সরাসরি সেটা এক্সিকিউশন তথা বাস্তবায়ন কোর্টে আবেদন করতে পারবে। কোর্ট তখন কিভাবে সিদ্ধান্ত নেবে? আপনারা জানেন যে সৌদি আরবে বেতন ভাতা দেওয়ার জন্য ব্যাংকের মাধ্যমে নিয়োগকর্তারা বেতন ভাতা দিতে হয় কর্মীকে, এবং সেটা তাদের মুদাদ প্ল্যাটফর্মে রিফ্লেক্ট করে। অর্থাৎ যদি কর্মীকে বেতন দেয় তাহলে ওই মুদাদে রেজিস্টার্ড হয়। এর মাধ্যমে সরকার বোঝে যে এই কোম্পানিগুলো তার কর্মীদেরকে মুদাদের মাধ্যমে বেতন দিচ্ছে। ফলে যখন কর্মী কোর্টে সেই কুয়া মারফত কুয়ার কন্ট্রাক্টের যে কুয়া অথেন্টিকেটেড কন্ট্রাক্ট আছে সেটা সাবমিট করবে, তখন কোর্টের কাছে অ্যাক্সেস থাকবে যে মুদাদের মাধ্যমে সে বেতন পেয়েছে কি পায়নি। যদি মুদাদ সিস্টেমে কর্মীকে বেতন না দেয়া দেখায় তাহলে সরাসরি এক্সিকিউশন কোর্ট ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তার ওই এক্সিকিউশন বা বাস্তবায়ন আবেদনটা গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম চালাবে। তখনই এক্সিকিউশন কোর্ট কাজ শুরু করে দেবে। এর জন্য কর্মীকে আলাদা করে লেবার অফিসে মামলা দায়ের করতে হবে না এবং লেবার কোর্টে মামলা দায়ের করতে হবে না। তো আসলে এই যে ঘোষণাটা দিয়েছে, এই ঘোষণাটা কাদের জন্য? মূলত যে সমস্ত কর্মীদের সাথে নিয়োগকর্তার বেতন ভাতা বা পাওনা নিয়ে সমস্যা হয় তাদের জন্য হলো মূলত এই ঘোষণাটা। এবং তারা এখন থেকে আর তার কুয়া কন্ট্রাক্ট নিয়ে ওই মক্তব আমল বা লেবার অফিস যেতে হবে না, অথবা যে লেবার কোর্ট আছে সেই লেবার কোর্টেও তাকে কোনো আবেদন করতে হবে না। সরাসরি যেই অথেন্টিক কুয়া কন্ট্রাক্টটা আছে সেই কন্ট্রাক্টটা সরাসরি এক্সিকিউশন কোর্টে আপলোড করে তার বকেয়া বেতন ভাতা সে দাবি করতে পারবে। এবং এক্সিকিউশন কোর্টও আর কোনো অন্য অধস্তন বিচারিক আদালত থেকে এটা রায় আছে কিনা এই বিষয়ে আর দেখবে না। স্পন্সর বা নিয়োগকর্তাকে 5 দিনের সময় দিবে যে এই সময়ের মধ্যে তুমি তোমার কর্মীকে দাবিকৃত আদায়ের অর্থ আদায় করো, অথবা তোমার যদি কোনো যুক্তি থাকে তাহলে যুক্তি পেশ করো। ফলে পূর্বের যেই মামলার সময়সীমা এটা অনেক কমে যাবে এবং এটা অনেক বড় একটা পদ্ধতিগত উন্নয়ন হবে সৌদি আরবে। তো আমরা আশা করি যে আসলে সকল কর্মীরাই তার নিয়োগকর্তা থেকে বেতন পাবে। কিন্তু যদি হয়ে যায় তাহলে আগে কর্মীদের যে ভোগান্তি হতো সেই ভোগান্তিটা আর রইল না। এই জন্য আমাদের কর্মী ভাইদেরকে, প্রবাসী কর্মী ভাইদেরকে সচেতন থাকতে হবে কুয়া কন্ট্রাক্টের বিষয়ে। আপনার কুয়া আছে কিনা, অথেন্টিকেট কেনা কন্ট্রাক্টটা, সেই বিষয়টার বিষয়ে আপনাকে নজর দিতে হবে। এটার এই কুয়া কন্ট্রাক্টগুলো 3 ধাপে এই সনদ আমরে বা প্রমিসরি নোটে পরিণত হবে। যারা 6 অক্টোবরের পরে নতুন করে কুয়া কন্ট্রাক্ট করছেন অটোমেটিক্যালি তাদের কুয়া কন্ট্রাক্টগুলো প্রমিসরি নোটে পরিণত হয়েছে, এবং দেখবেন আপনার কুয়া কন্ট্রাক্টে একটা নাম্বার থাকবে সনদ আমার রকম বা প্রমিসরি নোট নাম্বার এত, সেটাই হবে আপনার আসলে মূল দলিল। অথবা যে সমস্ত কন্ট্রাক্টগুলো বর্তমানে চলমান আছে সেই সমস্ত কন্ট্রাক্টগুলো যেগুলো অর্থাৎ মেয়াদি চুক্তি, 1 বছর চুক্তিতে আপনি কাজ করছেন, 2 বছর চুক্তিতে কাজ করছেন কোম্পানির সাথে, সেগুলো মার্চ মাস থেকে অটোমেটিক সনদ আমর হয়ে যাবে। আর যারা অনির্দিষ্ট মেয়াদের চুক্তিতে কাজ করছেন তাদের কন্ট্রাক্টগুলো আগামী অক্টোবর থেকে 26 সালের অক্টোবর থেকে এই প্রমিসরি নোট হিসেবে পরিণত হবে। ফলে সৌদি আরব যেই লেবার মার্কেটে কিছু রিফর্মস তথা সংস্কার আনছে সেটা কিন্তু এখন দৃশ্যমান। পূর্বের চেয়ে সময় কম লাগবে এবং দ্রুতই কর্মী তার অধিকার বুঝে পাবে। আমি যদি আবারও আপনাদের জন্য এটা সারসংক্ষেপ বলতে চাই যে সৌদি সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে কুয়া প্ল্যাটফর্মে নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে যে কর্মচুক্তিটা হয়ে থাকে এখন থেকে সেটা সনদ আমর তথা প্রমিসরি নোটে পরিণত হবে, এবং এই প্রমিসরি নোট দিয়ে সরাসরি এক্সিকিউশন তথা বাস্তবায়ন কোর্টে আবেদন করা যাবে বা তানফিজ কোর্টে আবেদন করা যাবে। এর জন্য মক্তব আমল অথবা
লেবার কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।